শিয়ালিনী সেই ফুলটা নিয়ে কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়, আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে সেই গাছে অনেক অনেক ধরনের ইফতারি চলে আসে। শিয়ালিনী, আমি হলাম জাদুর ইফতারি গাছ। ও বাঘিনী মামি, আপনার বাড়ির সব কাজ করে দিয়েছি। সেহরি খাওয়ার পরে যেসব থালাবাটি হয়েছিল পরিষ্কার করে ফেলেছি, এমনকি ঘর বাড়ি সব পরিষ্কার করে অন্য অন্য যা কাজ ছিল সব করে ফেলেছি। এখন কি আমি বাড়িতে যাব? এখনকার মতো সব কাজ যেহেতু হয়ে গিয়েছে, তাহলে তুই এখন বাড়িতেই চলে যা। শোন ঝুমা, আবার তাড়াতাড়ি 3টার আগেই চলে আসবি। এরপর থেকে অনেক অনেক ইফতারি বানাতে হবে। ইফতারি বানাতে যে অনেক সময় লাগবে, তুই তাড়াতাড়ি চলে আসিস। ওইদিকে আমার মেয়েটা যে আবার রোজা রেখেছে। কত ছোট মেয়েটা আমার, যাই দেখি কি করছে গিয়ে। বাঘিনী মামি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আবার তাড়াতাড়ি চলে আসব। বাড়িতে গিয়ে মেয়েটাকে একটু দেখে তারপরে চলে আসব। আরে ঝুমা, তোর মেয়েটা তো অনেক ছোট। এত ছোটবেলায় ওই মেয়েটাকে দিয়ে রোজা রাখিয়েছিস কেন? মেয়েটা তো অসুস্থ হয়ে যাবে। সে কথা তো আমিও জানি বাঘিনী মামি, আমার মেয়েটা এখনো অনেক ছোট, কিন্তু মেয়েটা আবদার করে বসে আছে সে নাকি রোজা রাখবে, তাই আর বারণ করতে পারলাম না। সে তুই তোর যা ইচ্ছে তাই কর, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। অনেক অনেক ইফতারি বানাতে হবে। মা জিয়া, তুই কি এখনো রোজা রেখেছিস? মারে, তুই তো অনেক ছোট, তোর তো রোজা রাখার বয়স হয়নি। মারে, না খেতে পেয়ে তোর যে এখনো অনেক কষ্ট হচ্ছে, তুই তো অনেক ছোট রে মা। ও মা, তুমি বিশ্বাস করো, আমার একদম কষ্ট হচ্ছে না। আমার তো রোজা রেখে অনেক অনেক মজা হচ্ছে, অনেক আনন্দ লাগছে। এটা আমার প্রথম রোজা, আমি এখন থেকে সব রোজা করব মা। তুই সত্যি বলছিস তো জিয়া? তোর কষ্ট হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, যেহেতু কষ্ট হচ্ছে না, তোর ভালো লাগছে রোজা রাখতে, ঠিক আছে মা, তুই রোজা রাখ। মা রে, তুই বাড়িতেই থাক। বাঘিনী মামি আমাকে আবার তাড়াতাড়ি যেতে বলেছে, তাদের বাড়িতে নাকি অনেক অনেক ইফতারি করতে হবে আজ। ও মা, বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না, একা একা একদমই সময় কাটতে চায় না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না মা, আমি চুপটি করে তোমার পাশে বসে থাকবো। না রে জিয়া, বাঘিনী মামি যে অনেক কঠোর, সে কাজের অনিয়ম একদম পছন্দ করে না। তুই ছোট মানুষ, গিয়ে আবার কি থেকে না কি করে ফেলবি, এরপর বাঘিনী মামি অনেক কথা শোনাবে। এমনিতেই তুই রোজা রেখেছিস, এরপর যদি আবার বকাবকি শুনিস তোর তো খারাপ লাগবে মা, তার চেয়ে বরং তুই বাড়িতেই থাক। ও মা, বিশ্বাস করো আমি কিচ্ছু করব না, তুমি রান্নাঘরে কাজ করবে আর আমি তোমার পাশে চুপটি করে বসে থাকবো। নিয়ে চলো না মা আমাকে। আচ্ছা হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, চল আমার সাথে। এখন যা বললি তা যেন মনে থাকে, ওখানে গিয়ে একদম বিরক্ত করবি না আমাকে। কিরে জিয়া, তোর এই ছোট্ট মেয়েটাকে আবার কেন নিয়ে এসেছিস? এমনিতেই আমার বাড়িতে আজ অনেক অনেক কাজ পড়ে আছে, এই মেয়েটাকে নিয়ে এসেছিস, এখন হবে যত ঝামেলা। বাঘিনী মামি, কোনো ঝামেলা হবে না, আমার মেয়ে কোনো বিরক্ত করবে না। আমার মেয়েটা আসলে একা একা বাড়িতে থাকতে চাইছিল না, তাই তো নিয়ে এসেছি। হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না। এমনিতেই তোকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, যা যা তাড়াতাড়ি সব কাজ শুরু করে দে। ও মা, তুমি কত ধরনের ইফতারি বানাচ্ছ বাঘিনী কাকিদের বাড়িতে, কিন্তু মা তুমি আমাদের বাড়িতে তো এত ইফতারি বানাও না। আগের বার রোজায়ও তো তুমি শুধু পান্তা ভাত দিয়ে ইফতার করেছিলে। মারে, এত এত ইফতারি বানাতে যে অনেক টাকা লাগে, আমাদের অত টাকা কোথায় রে মা যে এত এত ইফতারি বানাবো? আমরা তো গরিব মানুষ, এত টাকা আমাদের নেই রে মা, এসব তো বড় লোকদের খেলা। মা, রোজা রাখলে কি এত এত ইফতারি দিয়ে ইফতারি না করলে ইফতার করা হয় না? মারে, রোজা রাখলে এত এত ইফতারি দিয়ে ইফতার না করলেও রোজা হয়, কোনো সমস্যা নেই মা। যাওয়ার সময় আমি বাঘিনী মামিকে বলবো তোর জন্য কিছু ইফতারি দিতে। আমার তো এসবের দরকার হয় না, কিন্তু তুই তো ছোট মানুষ রে মা, তাও আবার এবার প্রথমবার রোজা রেখেছিস। সত্যি বলছো মা? আমি এসব দিয়ে ইফতার করতে পারবো? আমারও না খুব ইচ্ছে করছিল এসব দিয়ে ইফতার করতে, কিন্তু আমি তো তোমাকে ভয়ে বলতেই পারছিলাম না মা। তুমি যখন বললে তাহলে অনেক মজা হবে। মারে, আগেই এত খুশি হোস না, আগে তো বাঘিনী মামির কাছে চেয়ে দেখি
কিছু ইফতারি দেয় কিনা। বাঘিনী মামি, আমার মেয়েটা অনেক ছোট, এত ছোট হয়েও রোজা রেখেছে। আজকে ওর প্রথম রোজা। আমি বলছিলাম কি বাঘিনী মামি, আপনার এখানে তো কত কত ইফতারি তৈরি করলাম, আমার মেয়েটার জন্য কি কিছু ইফতারি দেয়া যাবে? আরে ঝুমা, আমি আগে থেকেই জানতাম এই মেয়েটাকে নিয়ে এসেছিস, এই মেয়েটা কোনো ঝামেলা করবে। আমি জানতাম তোরা সব সময় আমাদের বড়লোকদের খাবারের প্রতি লোভ দেস। না রে ঝুমা, আমি তোকে কোনো ইফতারি দিতে পারবো না, তুই তাড়াতাড়ি চলে যা। এক্ষুনি আমার ইফতার পার্টির জন্য মেহমান চলে আসবে, তুই তাড়াতাড়ি চলে যা ঝুমা। বাঘিনী ভাবি, বেশি কিছু লাগবে না, আমার মেয়ের জন্য না হয় একটা বেগুনি আর একটা আলুর চপ দিন না। আরে ঝুমা, তোকে কতবার করে বলছি, এক্ষুনি আমার গেস্ট চলে আসবে, তাড়াতাড়ি এখান থেকে যা তো। এরপর তারা মা ও মেয়ে মনটা খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, বাঘিনী কাকি তো আমাদের একটু ইফতারি দিল না মা। মারে, দেয়নি তো কি হয়েছে, আমার কাছে 20টা টাকা আছে, আমি যাবার সময় তোর জন্য সামনের দোকান থেকে ইফতারি কিনে নিয়ে যাব মা। এরপর বাড়িতে যাবার পথে তাদের সামনে একটা বৃদ্ধার দেখা হয়। ও শিয়ালিনী, আমি তো 2 দিন ধরে কিছুই খাইনি, তোমার কাছে কি কিছু টাকা হবে? আমি কিছু খাবার কিনে খেতাম গো বাঘ। আহারে, এই বৃদ্ধা শিয়ালিনী 2 দিন ধরে কিছু খায়নি, কিন্তু আমার কাছেও তো মাত্র 20টাই টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আজ ইফতারি নাই কিনলাম, আমি এই শিয়ালিনীকে সাহায্য করি। আহারে, আপনি 2 দিন ধরে কিছু খাননি, আমার কাছে 20 টাকা আছে, এই নিন, এই টাকাটা নিয়ে আপনি কিছু কিনে খেয়ে নিন। এসব কথা বলার সাথে সাথে সেই বৃদ্ধা শিয়ালিনী একটি পরীতে রূপান্তরিত হয়। শিয়ালিনী, আমি সবটা জানি, তোমরা এত দুঃখে কষ্টে থাকার পরেও তোমার কাছে মাত্র 20টা টাকাই ছিল, সেই টাকাটাও আমাকে দিয়ে দিলে। আমি তোমাকে পরীক্ষা করার জন্যই এই টাকাটা চেয়েছিলাম। শিয়ালিনী, তুমি অনেক ভালো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তাই খুশি হয়ে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি তোমাদের মা ও মেয়ে সবকিছুই জানি। তোমরা এই ফুলটা বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে তোমাদের বাড়িতে যেই কাঁঠাল গাছটা আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে, এরপর তোমাদের মনের আশা পূরণ হয়ে যাবে। এরপর সেই পরীর কথা মতো ঝুমা শিয়ালিনী সেই ফুলটা নিয়ে কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়, আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে সেই গাছে অনেক অনেক ধরনের ইফতারি চলে আসে। আরে, এ আমি কি দেখছি, এ গাছে তো দেখছি অনেক ধরনের ইফতারি, এমন কোনো পদের ইফতারি নেই এই গাছে নেই। শিয়ালিনী, আমি হলাম জাদুর ইফতারি গাছ, এখন থেকে তোমরা এই গাছ থেকে যত ইচ্ছা তত ইফতারি নিতে পারবে, আর তোমাদের বনে যারা অসহায় আছে তাদেরকে তোমরা এখান থেকে ইফতারি দিয়ে সাহায্য করবে। ঠিক আছে জাদুর ইফতারি গাছ, আমি সবাইকে সাহায্য করব। আজ আমরা গরিব বলে একটু ইফতারি খেতে পারিনি, কিন্তু আমি চাই আর যেন কেউ এ কষ্ট না করে। এখন থেকে আমাদের বনের সবাইকে আমি বিনামূল্যে ইফতারি বিতরণ করব।